শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে দেখা আওয়ামী লীগের লোকেরা খুব খুশি। মানে এর কারণ কি? আওয়ামী লীগের লোকজন খুশি কারণ হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারা নাকি বলছে বাংলাদেশে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে তিনি আবার প্রধানমন্ত্রীত্বের মর্যাদায় আবার বাংলাদেশে ফিরে যাবেন এইখান থেকে। আমি সহজ কথা বুঝি। সহজ কথা হচ্ছে যে আপনারা যদি গণতন্ত্রের মধ্যে সব মানুষের সমান মর্যাদা সমান অধিকার নিশ্চিত না করতে পারেন, সেটা যেই ছুতাই হোক, সেইটা পশ্চিমবঙ্গে বিজেপি আসছে নাকি নরেন্দ্র মোদী খুবই খারাপ লোক, বা নাকি সৌদি আরব এবং ইরান খুব ভালো, সৌদি আরব এবং ইরান পরস্পর মারামারি করতেছে, নাকি আমেরিকা ইসরায়েল ইরানের আক্রমণ করতেছে, বা যা কিছু দিয়েই হোক, আপনারা যে কোনো ছুতা দিয়েই মানুষের অধিকার মানুষের মর্যাদা যদি আপনারা ক্ষুণ্ণ করেন তাইলে এই গণতন্ত্র টিকবে না। যখন আপনি আপনার এলাকার একজন দুর্বল রে একজন সংখ্যালঘুর অত্যাচার করেন, তারপরে আর আমি যখন বলি যে কেন ভাই এই অত্যাচার করতেছেন, কেন এই জায়গাটার মধ্যে থেকে আপনি প্রতিবাদ করতেছেন না, তখন বলে জানেন না ইন্ডিয়াতে কি হয়। আর ইন্ডিয়াতে কি হয় দিকে আমার কি সমস্যা, আমি বুঝতেই পারি না। আপনি কোনো কিছুর একটার প্রতিবাদ করতে সময় সেটাকে গোষ্ঠীতে নিয়ে যান কেন? আপনি এটা আপনার একটা গোষ্ঠীবাদ এটার মধ্যে কেন করেন? ভাই ওই যে এই লোকের বিরুদ্ধে এখন একটা অভিযোগ আসছে, আপনারা দল বাইন্দা তাকে প্রোটেক্ট করতে চলে গেলেন। কেন দল বাইন্দা প্রোটেক্ট করতেছেন? কারণ তার মতো দেখতে আরো দুইটা লোক আওয়ামী লীগের আমলে অত্যাচারিত হয়েছে। তো কি হয়েছে? আপনি কেন? আমি ওই যে আজকে শুরু করছিলাম যে ভাই মানে কেন খালি একটা দলবাজি একটা গোষ্ঠীতন্ত্রের কারণে এই অন্য সরকারও আপনার প্রোটেক্ট করতে হয়, অন্য একটা লোককেও আপনার প্রোটেক্ট করতে হয়, এইটা বাদ দেন। আমরা এই ব্যাপারগুলিকে অনেকটা স্বাভাবিকই ধরে নিয়েছি যে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে দলটি ক্ষমতা এসছে এবং যাদের আসন 200-র বেশি, তারা আসলে তাদের লোকজনই চারিদিকে নিয়োগ দিবে, তারা তাদের ক্ষমতার মসনদগুলিতে যত রকম ভাবে, মানে এটা বাংলাদেশ ব্যাংক থেকে দুদক, বিসিবি থেকে বিশ্ববিদ্যালয় ভিসি, সব জায়গায় সেই তাদের লোকজনকেই আমরা এটা দেখতে পারবো। মানে এইটার কোনো আরেকটা হবে না। মানে ক্ষমতার ব্যাটন এখন বিএনপির হাতে বলে তাদের লোকজনই গতির দখল নেবে, এইটাই যুগ যুগের কাহিনী। আমরা এর বাইরে যদি কোনো কিছু আশা করে থাকি তাহলে নিজেদেরকেই নিজেরা এখন বোকা মনে করা ছাড়া আর কোনো কিছু করার নেই। কারণ বিএনপি এইভাবেই দেশ চালাবে। সকাল যদি আসলে দুপুরকে দেখায়, দুপুর যদি বিকালকে দেখায়, তো সকাল বিএনপি অলরেডি দেখাই দিচ্ছে যে তারা কিভাবে এটা করবে। কিন্তু আমার মনে একটা ছোট প্রশ্ন আছে যে ধরেন মার্কিনীদের সঙ্গে বিএনপি মানে বাণিজ্য চুক্তি নিয়ে বিএনপি যেগুলি বলে, বা মার্কিনীদের সঙ্গে বাণিজ্য চুক্তি এখন আমাদের জন্য ভালো বা খারাপ এইটা নিয়ে জামাত যেভাবে চুপ করে থাকে, বা আসলে একটা চুক্তি হয়ে গেলে, আজকে বাণিজ্যমন্ত্রী এরকম একটা কথা বলছেন, না আজকে মানে যখন রেকর্ড করছি তখন এরকম একটা কথা বলছেন খন্দকার সাহেব, যে খন্দকার মুক্তাদির সাহেব বাণিজ্যমন্ত্রী, যে একটা চুক্তি হয়ে গেলে তো এটা আসলে আর বাদ করা যায় না। অথবা এই যে হামের টিকাদান ব্যর্থতা নিয়ে যে ইউনূস সরকারের সমালোচনা করলে জামায়াত বা এনসিপি পন্থীরা একটু মন খারাপ কেন করেন, এইটা আমার একটু জানতে ইচ্ছা করে। কেন আমি এটা বলতেছি? এনসিপি পন্থীদের আসলে প্রথমে বলি যে ইউনূস সরকারের কাজের দায় কিন্তু আপনারা নিয়েন না, এবং জামাতের জন্য এটা আমরা বলি, ইউনূস সরকারের কাজের দায় আপনারা নিয়েন না। কিন্তু জানি না কেন আপনারা এইটার মধ্যে এটা নিবেন। মানে কেন ইউনূস সরকারের ব্যর্থতার কথা বললে এটা আপনাদের কাছে লাগে? মানে ইউনূস সরকার কি আপনাদের সরকার ছিল? কতদিন পর্যন্ত ছিল? মানে এই অন্তর্বর্তী সরকারটা কি আসলে আপনাদের সরকার? মানে যে কোনো সময় যে কোনো কথা বললে আপনারা মনে হয় যে তাকে আপনাদের ডিফেন্ড করতে হয়। আপনারা কিভাবে মানে ডিফেন্ডটা কেমনে করবেন? এই কয়েকদিন ধরে এই যে বাণিজ্য চুক্তি নিয়ে আমি বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অনেক কথা বলেছি, আজকেও কিছু কথা বলবো। মানুষ আমরা জিজ্ঞেস করে একই কথা নিয়ে আপনি কতবার কথা বলবেন? 100 বার বলবো ভাই, 3 লক্ষ বার বলবো। এরকম একটা চুক্তি করবে 3 দিন যাওয়ার আগে, তারপর এটা নিয়ে কথা বলবো না? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই জায়গাটাকে যদি আমরা মানে সমালোচনাও না করতে পারি, তাদের জবাবদিহিটাও আমরা না আনতে পারি, তাদেরকে কোনো কিছু বললে এটা যদি জামায়াত বা এনসিপির লোকেরা যদি এই জিনিসটাকে নিজেদের ঘাড়ে নিয়ে আসে এবং তারা এটাকে ব্যাখ্যা দিতে চেষ্টা করে, এইটা আমার কাছে আনফরচুনেট লাগে। ভাই ইউনূস সাহেবের কাজের দায় আপনারা কেন নিবেন? হিসাবটা কি আপনাদের? এই যে দেখেন, হামের কথায় ফেরত আসার আগে একটু বাণিজ্য চুক্তির কথা বলি। এই যে একটা বাণিজ্য চুক্তি করছে, এখন বিএনপি বলে যে ভাই বাণিজ্য চুক্তিটা একবার কয় ভালো করছে, আরেকবার কয় ভাই একটা চুক্তি হয়ে গেছে আরেকটা দেশের সাথে, আমরা তো এটা রাতারাতি এটা বাদ দিতে পারবো না। তো ভাই তুই 9 তারিখে চুক্তি করছো কেন? 9 তারিখে চুক্তি করছি, আমরা বিএনপি এবং জামাতের সাথে কথা বলছি। ভাই জামাত তো বলছে যে ভাই আমরা ওর সাথে ও আমাদের সাথে কথা বলে নাই। এদিকে আরেকজন সংসদ সদস্য সে বলতেছে যে আমরা একটা সংসদ আলোচনা করতে চাইছি, কিন্তু 5 জনের কমে তো নোটিশ দেওয়া যায় না, আর একজনের পাইতেছি না এটা নোটিশ দেওয়ার। তার মানে আপনারা তো
আপনারা স্পষ্ট বলতেছেন আপনাদের সঙ্গে কথা হয় নাই, তারপরেও সেই চুক্তির দায় আপনারা কেন নিতেছেন? আমেরিকা আপনাকে কি খাওয়াইছে ভাই? যে জামাত ইসলামের এই যে জনাব শফিকুর রহমান, আমেরিকা আপনাকে কি খাওয়াইছে? জনাব নাহিদ ইসলাম, আমেরিকার থেকে আপনারা কি পাইছেন যে আমেরিকার এই চুক্তিটা নিয়ে আপনারা কথা বলতে চাইতেছেন না? আবার 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 কিছু হইলেই বলে আপনি কিছু জানেন, আমাকে বলে আপনি আন্তর্জাতিক চুক্তি পড়ছেন, অন্যান্য দেশের সাথে কি পড়ছেন জানেন? সরাসর মিথ্যা কথা বলে এটার মধ্যে এটা 37% থেকে 19% আসে না, সরি 37% ছিল না তখন, এই চুক্তি যখন করে তখন ট্যারিফ ছিল 20%। আর তাছাড়া আমেরিকা কি বাংলাদেশে দয়া করে? বাংলাদেশে আমরা কষ্ট করে আমাগো মেয়েরা কষ্ট কইরা যে এই জামাটা সেলাই করে, এটা অত্যন্ত কম দামে পায়, আমরা ভালো একটা লিড টাইমে দেই দেখে ওরা আমার থেকে কিনে। ও আমার থেকে কিন্তু দয়া করে না, কিন্তু যে ও যা ইচ্ছা বলবে তাই আমাদেরকে শুনতে হবে। ভাই আমার বারবার যে বলেন যে চুক্তিটা পড়ে দেখছেন কিনা, এখন আপনারা আমেরিকারে জিজ্ঞেস করে আরেকটা জায়গা থেকে তেল কিনবেন, আরেকটা দেশের সাথে বাণিজ্য করবেন, আমেরিকার কি জানি বলে কৃষি পণ্য আইনা বাংলাদেশে এটা ভরবেন, আমেরিকার তুলা দিয়া বাংলাদেশে কাপড় সিলাইবেন, হিসাব করছেন এগুলি? এই যে এই জাহাজ দিয়ে আনতে এগুলি লিড টাইম কত লাগবে, কত টাকা বেশি লাগবে, এগুলি হিসাব করছেন? আমেরিকা 6,500 পণ্য একটার মধ্যে ঢুকাইবেন, বোয়িং কিনছেন, খুব খুশি, এখন বোয়িং খুব ভালো বিমান। এগুলি নিয়ে আপনারা কথা কবেন না, কারণ হচ্ছে যে কেন জানি ইউনূস সরকারের প্রোটেকশনের দায়িত্ব আপনারা নিছেন, জামায়াত ইসলামী নিছে, এই এনসিপি নিছে। অথচ এনসিপির বোঝা উচিত যে এই ইউনূস সরকারের সাথে যদি কারো কোনো রকম কোনো যোগসূত্র থাইকা থাকে, কেউ যদি ইউনূস সরকারের ব্যাটন নিয়ে সামনে যায় থাকে, সেটা হলো বিএনপি। ইউনূস সরকার যা যা কিছু করছে, বিএনপি তা কিছুই করতেছে, আমি আলাদা কোনো কিছু দেখি না। এবং ইউনূস সরকারের বিভিন্ন রকম এই যে ধরনের বাণিজ্য চুক্তি, হ্যান্ড চুক্তি, ত্যান চুক্তি, এগুলি তারা মানে ইউনূস সরকারের কাজেরই তো তারা ধারাবাহিকতা তারা রাখতেছে। তাগো ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল এখানে এসে আইনমন্ত্রী হয়েছে, ইউনূস সরকারের প্রেসিডেন্ট এখানে প্রেসিডেন্ট আছে, ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা এদের এসে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, মানে ইউনূস সরকারের বিডার চেয়ারম্যান এখানে এসে বিডার চেয়ারম্যান, ইউনূস সরকারের অধিকাংশ সচিব এখানে এসে। এটা আমি এই কথা বারবার করতেছি আপনাদেরকে একটু 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 বাতাস দেওয়ার জন্য, একটু ব্যাপারটা বোঝার জন্য। কি ভাই আশ্চর্য! মানে আমি হামের টিকা দেওয়ার ক্ষেত্রে, অবস্থানের ক্ষেত্রে ইউনূস সরকারের আর আপনারা মানে আমি জানি না, আপনারা অ্যাটলিস্ট তার জবাবদিহিটা চান, অ্যাটলিস্ট তার স্বাস্থ্য উপদেষ্টা, অ্যাটলিস্ট প্রধান উপদেষ্টা বলুক এখানের মধ্যে কি হবে। প্রধান উপদেষ্টা দেখলাম ফেসবুকে ভাইসা বেড়াচ্ছে, তিনি কে জানি মারা গেছে, তার ব্যাপারে শোক দিতেছে। ভাই 300-র বেশি শিশু মারা গেছে, নাকি কয়শো শিশু মারা গেছে, তাদের জন্য একটু শোকগ্রস্ত হন, তাদের জন্য একটু শোক জানান। বিএনপিতে বলতেছি ভাই, ইউনূস সরকার করুক আর আপনারা করুক, এই যে আপনারা সকল কিছু বন্ধ করে, এই দরকার হইলে আমাদের সবকিছু বন্ধ করে দেন, সবকিছু বন্ধ করে দেয়া একটা ড্রাস্টিক অ্যাকশন নেন। আপনারা যেভাবে পারেন, যা কিছু কইরা পারেন, আপনারা এই পোলাপানগুলিরে বাঁচান। এই যে কবেন যে এটা ইউনূস সরকার করছে, বা আরো মজা করে বলবেন আওয়ামী লীগ সরকারের সময় এই ব্যর্থতা হয়েছে, এখন আপনারা বাঁচান, এই কি করতে পারেন? আপনারা তো সরকার, রাইট? আপনারা তো মানে এইরকম ক্রাইসিস হলে আপনার ক্রাইসিসটা আপনারা ম্যানেজ করবেন, নাকি আপনারা মরতে দিবেন? হ্যাঁ 300 মরছে, আরো 3000 মরুক। আপনারা কি সমন্বিত উদ্যোগ নিচ্ছেন আমার এটা বলেন তো? হাসপাতাল থেকে হাসপাতালে পোলাপান ঘুরতেছে, একটা স্পেশাল একটা কোনো একটা কিছু করছেন যে হ্যাঁ ঠিক আছে, এই রকম প্রত্যেকটা জেলায় জেলায় আমরা এরকম একটা জায়গা নিছি যেখানে আসলে এই সংক্রামক বা এরকম একটা রোগে আক্রান্ত শিশুদের আমরা চিকিৎসা দিতে পারি। সত্যি করছেন আপনারা? এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনার একটা ডাক নাম আছে বকুল, সেই সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল ভাই, আপনি একটা ব্যবস্থা নেন যে মানে চিকিৎসার অভাবে কেউ বাংলাদেশের কোনো জায়গায় কোনো শিশু এই হাম আক্রান্ত হয়ে যেন আর না মারা যায়। টিকার কথা আপনারা পরে দোষ দিয়ে, ইউনূস সরকারের সব দোষ হচ্ছে আগের আওয়ামী লীগ সরকারের। মানে আপনারা এই ক্রাইসিসটা ম্যানেজ করেন ভাই। আর বাকি যেগুলি হচ্ছে আপনাদের কার্ডে ছিল, এই যে খাল খনন, বিভিন্ন সেবা কার্ড বিতরণ, সেগুলি ঠিকই আছে, আপনাদের নির্বাচন ইশতেহার আপনারা বাস্তবায়ন করবেন, সেটার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। এই যে এই দৃষ্টিভঙ্গিতে আগে কাজ করবে, এখনো কাজ করছে ভাই, এগুলি ওপেনলি আমাদেরকে বলেন যে কি নিয়ে কাজ করতেছে, বুঝছেন? এগুলি আমাদেরকে ওপেনলি বলেন।
এই এই 2026 সালে আইসে আর এইগুলি কি চালাকি আমি কমু, ওই মানে ওই 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 কাউয়া চালাকি আর করেন না। কাউয়া চালাকি কিরকম জানেন? ধরো ঝড় টর উঠলো, ওই ঝড়ের মধ্যে থাকবে না, ওই বালুর মধ্যে মুখটা গুজে দিল। কাক ছাড়া আরো অনেকে নিশ্চয়ই এরকম করে, আমি কাক টাকরেই দেখছি, কোনো একটা কিছুর মধ্যে দেখা গন্ডগোল হইলে সে একটা, ওগুলি আর করেন না ভাই। আমাকে বুঝান যে কি নিয়ে আপনারা কাজ করতেছেন, আগের মতোই কাজ করে যাবেন, সরকার পরিবর্তন কাজটা কি সেটাও বুঝায়। পলিটিক্সের নিয়ে যে ব্যাপারটা আপনাদের একটু দৃষ্টিতে আনতে চাই সেটা হচ্ছে যে স্থানীয় নির্বাচন। এখন স্থানীয় নির্বাচনে কি জামায়াত আর এনসিপি আলাদা হচ্ছে? জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট হিসেবে একই জোটে থেকে নির্বাচন করেছে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কিন্তু একাধিক আসনে এনসিপি প্রার্থীরা পরাজিত হয়েছে স্থানীয় জামাত সমর্থন না দেওয়ায়। অন্যদিকে পরে জাতীয় সংসদে আমরা দেখলাম 71-এর মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে তৎকালীন জামায়াতকে আইনিভাবে দেখাতে আপত্তি এনসিপির নাই। অর্থাৎ মুক্তিযোদ্ধারা কার বিরুদ্ধে যুদ্ধ করছে, কারা ওই সময় ওই পক্ষে ছিল, ওই পক্ষে যদি জামায়াতের নাম থাকে, সেই জামায়াতের নাম থাকাতে এনসিপির আপত্তি নাই। জামায়াতের আপত্তি ছিল, জামায়াত এটার মধ্যে জোর প্রতিবাদ করে এক দফা ওয়াকআউটও করছে, কিন্তু এইটা নিয়ে এনসিপি আপত্তি দেখায় নাই। নির্বাচনের পরও জুলাই সনদ গণভোট প্রশ্নে তারা নির্বাচনী জোটটা ধরে রাখছে, কিন্তু এইটা কি স্থানীয় নির্বাচনে থাকবে? এখন পর্যন্ত কিন্তু আলাদা আলাদা প্রস্তুতি দেখা যাচ্ছে। যেমন ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হিসেবে এনসিপির আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার বিপরীতে জামায়াতের প্রার্থী হিসেবে ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের নাম আলোচিত হচ্ছে। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলছেন, আমরা একটা 11 দলীয় জোট, এখন 11 দলীয় জোটের মধ্যে আমরা আলাদা নির্বাচন করব, অন্য দল থেকে অন্যজন নির্বাচন করতে পারে, এটা তাদের ব্যাপার। কিন্তু মানে এইটা হইলে ধরেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং সাদিক কায়েম বা জামাতের থেকে কোনো কারো নমিনেশন পায় ঢাকায় যদি তারা আলাদা আলাদা নির্বাচন করে, তাইলে তাদের এই জোট থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু মানে অনেকেরই সংশয় আছে। সাংগঠনিক শক্তি যদি আপনি বিচার করেন, তাহলে এনসিপি এখন পর্যন্ত একা নির্বাচন করলে কতটুকু কি করতে পারবে সেটা কিন্তু তাদের একটা দেখতে তারা চাইবেই। অনেক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি আসলে শক্তিশালী হচ্ছেও। এনসিপিতে বহু মতের লোকজন যোগ দিচ্ছে। তারা যদি জামাত থেকে ছুটে যায়, তাইলে তাদের শক্তিটা মানে তারপরে যদি তারা বিএনপির দিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে না ঝুঁকে, তাহলে তাদের শক্তিটা দেখা যাবে। তবে বিরোধী দলের চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির যে নেতা, মানে জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম আছেন, সেই নাহিদ ইসলাম বলেছেন যে স্থানীয় সিটি কর্পোরেশনের নির্বাচনে জামাত এনসিপি জোটবদ্ধ হতে পারে। আমরা নির্বাচনে জোটে আছি, আবার নির্বাচনের পরিবেশ ঘনিয়ে এলে বলা যাবে এককভাবে নির্বাচন হবে কি না। তবে প্রত্যেক দলের মতো আমরাও প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে মানে আমি যেটুকু বুঝছি, নাহিদ জোট আর একলা চলা দুটি পথই আপাতত খোলা রাখতে চাচ্ছেন। দুটি পথ আপাতত খোলা রাখেন, সেইটাতে কোনো রকম কোনো সমস্যা মানে সেটাতে কোনো রকম কোনো সমস্যা নাই। তবে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা, অর্থাৎ এনসিপি জামাতের সঙ্গে থাকছে কি থাকছে না, এনসিপি জামাতের সঙ্গে নির্বাচনী জোটটা তারা আর কতদিন ধরে রাখতেছে বা জামায়াত এনসিপিকে কতদিন ধরে রাখতেছে, সেটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় মেরুকরণ করবে বলে আমাদের বিশ্বাস। বা মানে বেশ কিছু প্রশ্নের উত্তর যেমন এই জোটটা দিবে, আবার বেশ কিছু নতুন প্রশ্ন তারা সৃষ্টি করতে পারে, তৈরি করতে পারে। দেখা যাক কি হয়।